দেওয়ার পর এখান থেকে আমরা তারগুলো বের করে নিব। কয়েলের মধ্যে কানেকশন কিন্তু এতটুকুই আছে ইনশাল্লাহ। তো এটা এই বিয়ারের কানেকশনের জন্য আবারও দেখাচ্ছি, খুব সহজভাবে দেখাচ্ছি যাতে বসতে সারা জীবন আর কারো কাছে যাওয়া না লাগে। এই বিয়ারের জন্য আমি আবারও বলছি, এটা হলুদও থাকতে পারে। তো এটা কানেকশন দিচ্ছি যে এখানে দেখুন উপরে 2 নীল কালার, এটার সাথে কানেকশন দিয়ে দিব এবং বাকিগুলা। তো এখান থেকে দেখুন এই টিয়া কালার লাইন এবং এই বিয়ারে যায় কিছু গেছে কয়েল, এটা কিন্তু 2টা কয়েলে থাকতে পারে, একটাও আছে। তো যেভাবে আছে থাক, আমরা যেভাবে পাইছি। এখানে পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে হবে আমাদেরকে। তো ম্যাগনেট তৈরি করার জন্য অবশ্যই আমরা পালস তৈরি করার জন্য এই দিক থেকে আমরা কিছু ইলেকট্রন মানে এখানে কিছু কয়েল রাখছি। কয়েল রাখার পর এখন সোজাসুজিভাবে ওইটাতে যাবে। তো আরেকটা অংশ যদি আপনাদেরকে দেখাই, বিষয়টা হলো দেখুন এখানে এই যে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য যেগুলোতে সেলফ থাকে, তো এটাতে কিন্তু সেলফ নাই, এই জন্য এটাতে আরেকটা কয়েল দেয় নাই। এই 12 ভোল্ট চার্জ করার জন্য আপনাদেরকে এরকম 20 নাম্বার তার থাকতে পারে, 12 ফ্যাস এবং 1/14 সোলোটে থাকতে পারে এটা। তো যত সোলোটে থাক, যেভাবে থাক, এটা অবশ্যই এর আগে আপনাদেরকে দেখাইছি, সেই অনুযায়ী আপনি দিবেন। দেওয়ার পর ডায়োডও দিবেন, ডায়োড থেকে এসি হবে, সরি এসি থেকে ডিসিতে কনভার্ট হবে এবং ব্যাটারিতে যায় চার্জ হবে খুব সুন্দরভাবে। তো এটার জন্য আলাদা করে কিছু দেখার দরকার নাই। আর এই কয়েলটা যেটা ফালস তৈরি করার জন্য এটা দিছি, এটা কিন্তু কোনো কয়েলে 2টাও থাকতে পারে, আমরা একটা পাইছি, একটাই দিছি। তো এগুলো যারা মোটর রিওয়াইন্ডিং এর কাজ জানেন তাদের জন্য খুবই সহজ, খুবই সিম্পল। এটা হলো এবিআর অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। তো এভাবে এখান তো আমরা কানেকশনটা দিয়ে দিব। দেওয়ার পর বাকি অংশটা যদি আবার দেখি, এটা তো আর দেখার কিছু নাই। এটা যদি ভিডিওটা বুঝতে কষ্ট হয় আরেকবার দেখে নেবেন। তো এইভাবে আমাদের কয়েলের কানেকশনগুলো দেওয়া শেষ। এখন আমরা কয়েলটা বেঁধে দেবো। তো বাঁধার জন্য আসলে বাঁধা কিন্তু আপনাদের নতুন করে শিখাতে হবে না, এখানে শিখানোর বেশি কিছু নাই। তো বাঁধতে সবাই পারবেন ইনশাল্লাহ। আমাদের যেহেতু কয়েলের রিওয়াইন্ডিং এর খুব সুন্দর সুন্দর কোর্স আছে, সুন্দর সুন্দর ভিডিও আছে, এগুলো দেখলে বাঁধাই করে নিতে পারবেন খুব সহজভাবে। তো আমরা এটা যেভাবে বাঁধাই করে নিই, আপনার যেভাবে মনে চায়। তো এখানে আমাদের এই প্র্যাকটিক্যাল কাজ করতেছে ভাইয়া। দেখুন মোটরের কয়েল বাদাই করার পর এখন চেক করতেছে এবং চার্জারের কয়েল বাদাই করার পর চেক করতেছে। বাইরে 60 জনে কিন্তু আলহামদুলিল্লাহ 4 জেলা থেকে আসছে কাশিগুলো শেখার জন্য। তো এখন আমরা এই বিয়ারে লাগিয়ে দিব। এই দেখুন 2টি এসি লাইন, উপরে 2টি এসি। আমি বারবার দেখা যাতে আপনারা ভুল না করেন। আর যে প্লাস হলো লালটা, যেহেতু লালটা প্লাস আর বাকি সাদা হলো অটোমেটিকলি মাইনাস। তো এখন আমরা মাস্কিং ট্যাপ বা যে কোনো ট্যাপ দিয়ে দিবেন ভালোভাবে। ট্যাপ দিয়ে আমরা একবারে মুড়িয়ে দিব যাতে এটা বারে বারে ডিস্টার্ব না করে, সিঁড়ি টিড়ি না যায়। তো এখানে এই বিয়ারের জন্য এই লাইনটা আর এই যে জায়গাটা দেখতেছেন, এটা অবশ্যই আপনার রেজিন মারতে হবে অথবা ভালোভাবে বার্নিশ করতে হবে যাতে এটা ঘোরার সময় কয়েলগুলো ছুটে না যায়। তো রেজিনগুলো দেখুন, এগুলো 250 টাকা দিয়ে কিনতে পাওয়া যায় কেজি মাফা। এগুলো সংরক্ষণ করা একটু কঠিন। আর রেজিন না পাইলে সোজাসুজি এয়ারলাইট মেরে দেবেন, লাসাটা দিয়ে ভালোভাবে শুকিয়ে শক্ত করে দিতে হবে, না হয় কিন্তু সমস্যা হয়ে যাবে। একেবারে নাটের গোড়া সহ নাট মাট সহ একবারে ভালোভাবে শক্ত করে রেজিন দিয়ে শুকিয়ে নেবেন। তো আমরা যেহেতু টেস্ট করে আপনাদেরকে দেখাবো, এখন আপাতত রেজিন মারলে শুকাতে সময় লাগবে, এই জন্য আমরা এটা আপাতত এইভাবে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। দেওয়ার জন্য এই যে নাটটা দেখতেছেন, এটা কিন্তু ইঞ্জিনের সাথে এই আর্মেচারটাকে কানেক্ট করে, এই নাটটা দিলে ইঞ্জিনের সাথে অটোমেটিকলি সেপে লেগে থাকে, এটা কখনো খোলার সম্ভাবনা থাকে না। তো আমাদের আর্মেচার লাগানো শেষ। এখন আমরা ফিল কয়েলটা দেবো। আর যে ভাই ঢুকাইতেছে তিনি আসছে আমাদের কাছে ইনশাল্লাহ কাজ শেখার জন্য চট্টগ্রাম থেকে। তিনার ইলেকট্রিক্যাল দোকান আছে, তিনি একজন ব্যবসায়িক ভালো মানের। তো ব্যবসায়িক মানুষ, যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করেন তারা যদি এই কাজগুলো জানেন, তারা মানে অন্য 10 জনের সাথে এগিয়ে থাকবেন। কারণ ভালো মাল খারাপ মাল দেখলে চিনা যায় কোনটা ভালো কোনটা খারাপ, যারা এই কাজ জানে। আর যারা জানে না তারা খারাপ মাল হোক ভালো মাল হোক তারা এটা চিনবে না। আন্তাজি যেটা দাম বেশি দিয়ে কিনবে এটা বেশি বেচবে, যেটা কম দামে কিনবো ওইটা কম বেচবে। কিন্তু মালগুলো চিনার জন্য হইলেও কিন্তু এই কাজগুলো জানা দরকার। তো এখানে দেখুন কার্বনের কেসটা, এটা কমিউটেটরের জন্য। তো এখানে আগে থেকে জায়গা ছিল, এখন আমরা কমিউটেটরে কার্বনটা লাগিয়ে দিলাম। আর এটা হলো এবিআর, এই এবিআরটা এখন সুন্দরভাবে আমরা লাগিয়ে দিব। এবিআর এর জন্য কোম্পানি সুন্দর করে জায়গা রাখছে। তো এখানে দেখুন প্লাস মাইনাস আছে কার্বনের মধ্যে, ভিতরেরটা প্লাস এবং বাহিরেরটা মাইনাস। যদি বুঝতে সমস্যা হয় আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন কোনটা প্লাস কোনটা মাইনাস সুন্দরভাবে লেখা আছে। এই কাজগুলো আসলে অনেক সহজ যদি আপনি মেইন থিওরি জানেন। এই দেখুন প্লাস মাইনাস স্পষ্ট দেখা যাচ্ছে, লেখা আছে। তো আর যে এবিআর এর যে সাইডটা তার আছে, সাইডটা কেবল খুব সুন্দরভাবে আমরা কয়েল থেকে যে সাইডটা কেবল আনছি ওইগুলোতে লাগিয়ে দিব। তো আগে আমরা নাট দিয়ে এটা আটকে নিব, এখানে 8 নাম্বার নাট ছিল। তো এটা সুন্দরভাবে দিয়ে দিলে হয়ে যাবে। এটা উল্টা কিন্তু লাগানোর সিস্টেম নেই, একবার
কানেকশন করার পর। তো এখানে আমাদের কানেকশন শেষ করার পর আর বাড়তি কিছু নাই। আমরা এখানে আউটপুটের জন্য 2টা তার রাখছি, এখান দিয়ে 220 ভোল্ট আউটপুট হবে। তো এখন আমরা চেক করার পালা ইনশাল্লাহ। আমরা এখন এটা উপরে ঢাকনাটা লাগিয়ে দেব, নিউট্রালটা গ্রাউন্ডে হয়ে থাক, এখানে থাকার দরকার নাই, এটা আমার লাগানোর দরকার নেই আপাতত। তো এখন আমরা স্যালেঞ্জার 5টা লাগাবো। স্যালেঞ্জার 5 লাগানোর পর আমরা ট্রাই করবো। আসলে এটা কিন্তু স্ক্র্যাপ মাল, এটা কিন্তু ইঞ্জিনের টুকিটাকি কাজ আমরা করছি, এটা ভিডিওতে দেখাইলাম না কারণ ভিডিওটা এত লম্বা হয়ে গেছে যে এটা দেখতে অনেকে মানে বিরক্ত হয়ে যাবেন। তো এই ইঞ্জিনের কাজ কিভাবে শিখবেন, ইনশাল্লাহ এই ইঞ্জিনের কাজগুলো আমরা A to Z যেভাবে কয়েলটা দেখাইছি তার সাথে আরো সহজ করে দেখানোর চেষ্টা করবো। প্রত্যেকটা পাত কোন কোন জায়গাগুলো নষ্ট হয়, কোন কোন জায়গায় নষ্ট হলে কিভাবে রিপেয়ার করতে হয়, ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন সবগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো আমাদের এই চ্যানেলে। অবশ্যই আমাদের সাথে থাকুন। এবং আমরা যে গাছ কাটার যে চেইনসও গুলো আছে এগুলার কিছু কিছু চলে পেট্রোলে, আবার কিছু কিছু চলে ইলেকট্রিকে। তো সবগুলোর ইঞ্জিন আমরা রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ। পেট্রোল ইঞ্জিন হোক কিংবা ডিজেল ইঞ্জিন হোক, কোনো সমস্যা নাই, আমরা সব ইঞ্জিনের কাজও করব। তো আমাদের সাথে থাকতে হবে ইনশাল্লাহ। তো এখন আমরা যদি ট্রাই করি, স্টার্ট করার জন্য তো আমরা একটু তেল দিতে হবে। তো আমাদের কাছে টাঙ্কিটা বেশি ভালো না, এটা স্ক্র্যাপ টাঙ্কি, ছিদ্র টিদ্র আছে। যাই হোক, আমরা টাঙ্কিটার পরিবর্তে আমরা এই যে 1 লিটারের 7 আপ বোতল থেকে আমরা অকটেন দিচ্ছি, দিয়ে হাওয়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন হাওয়া ছেড়ে দিলাম। এখন আমরা যদি স্টার্ট করি, আর একটু কাজ টাজ করা হয়েছে, তো একটু এই ভিডিওটা আমরা পরে দেবো। ইঞ্জিনের কাজে যারা শিখতে চান অবশ্যই তাদের জন্য পরে আমাদের ভিডিও থাকবে ইনশাল্লাহ। এটার ইঞ্জিন আমরা খুলে দেখাবো, না হলে অন্যগুলো দেখাবো। পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের জন্য কারো কাছেও যাওয়া লাগবে না ইনশাল্লাহ। যাদের একটু একটু ধারণা আছে তারা এগুলো শিখতে পারবেন। তো এটা আমরা টাঙ্কিটা দরকার নেওয়া হতো, এটা খুলে ফেলি। এখন আমরা যদি স্টার্ট করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। তো এটা সুন্দরভাবে স্টার্ট হয়ে গেছে। তো স্টার্ট হওয়ার পর আরেকটা সমস্যা, এখন কারেন্ট কিন্তু আউটপুট হচ্ছে না। এত কষ্ট করে কল বাদাই করলাম। তো পরবর্তীতে আমরা আবার এটা খুলে দেখলাম যে আসলে এই বিয়ারটা নষ্ট ছিল। তো আমরা দেখুন আমাদের কয়েলটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পর এখন এই কারেন্ট কিন্তু চলে আসছে। এখানে ভোল্টেজ দেখাচ্ছে কত ভোল্ট, আমরা আপনাদেরকে যদি ক্যামেরা দিয়ে আমি একটু দেখাই, দেখুন সুন্দরভাবে কিন্তু কারেন্ট আসছে। এখন আমরা সিরিজ লাইনের 2টা লাইট দিয়ে দিলাম, দেখুন সুন্দর কারেন্ট আসতেছে। আমাদের এখানে 230 ভোল্ট আউটপুট হচ্ছে জেনারেটর দিয়ে। তো জেনারেটর দিয়ে 230 ভোল্ট আউটপুট হচ্ছে। এখানে কিন্তু আমরা আবার এই বিয়ারটা খুলতে হয়েছি, এই বিয়ার ওইটা নষ্ট ছিল, তো আমরা আবার লাগাইছি। খুব সুন্দরভাবে চলতেছে দেখুন। তো এখানে সুন্দর ভোল্টেজ 230 ভোল্ট। এই ভোল্টেজ বাড়ানো কমানো, অনেক সময় দেখা যাচ্ছে যে কারেন্টের সাথে এই জেনারেটরের পাওয়ার কম থাকে, এগুলো কিভাবে বাড়াবেন কমাবেন সেটাও দেখাবো ইনশাল্লাহ। ভোল্টেজ বাড়ানো কমানো সিস্টেম দেখাবো। এই যে জেনারেটর দেখছেন, এই যে এবিআরটা এটা নষ্ট ছিল, তো আমরা আরেকটা লাগাইছি। আমাদের ইঞ্জিনে কিন্তু খুব স্ট্রং ভাবে চলতেছে। আমি যা কিছু তথ্য দিছি অবশ্যই সবগুলো রিয়েল তথ্য, এখানে কোনো ফেক কিছু দেখানো হয় না আপনাদেরকে ইনশাল্লাহ। আমার উপর বিশ্বাস করে এই কাজগুলো করতে পারেন কোনো সন্দেহ ছাড়া, এগুলো কিন্তু ফেক কিছু নাই। দেখুন অনেকে দেখবেন ফ্রি বিদ্যুৎ তৈরি করে ফাও ফ্রি বিদ্যুৎ কোনো সময় সম্ভব ছিল না এবং সম্ভবও না। তো এগুলো কিন্তু আলগা থেকে তার তুলে এনে করে। আচ্ছা যাই হোক, আমরা যেটা দেখলাম একেবারে সিম্পল জিনিস। এখন আরেকটা জিনিস আপনাদেরকে শেখাবো, যেহেতু নষ্ট হয়েছে ভালো হয়েছে। তো এই বিয়েটা নষ্ট হয়, এখানে যে একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাই বিয়ের মধ্যে এরকম ভেরিয়েবল থাকবে। যারা এই কাজগুলো শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে দেখেও আইডিয়া নিতে পারেন আমরা কি কি কাজ করি। বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।